নাম্বার 5, রায়ন সং রেসিডেন্ট, নর্থ কোরিয়া। আপনারা হয়তো ভাবছেন উত্তর কোরিয়ার মতন দেশে কার এত নিরাপত্তার প্রয়োজন হয়, যে দেশ ভয়েরই আরেক নাম। যদি এই ঘরের কথা বলি, এটি উত্তর কোরিয়ার উত্তর অঞ্চলে বানানো হয়েছে, যাতে রয়্যাল ফ্যামিলি বা শাহী পরিবার বসবাস করে। এটা শুধু পৃথিবীর সবচেয়ে গুপ্ত দেশেই নয়, এই ঘরটিও অনেক আধুনিক ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সিকিউর করা হয়েছে। আর এই জায়গাকে পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গার একটি বলে ধরা হয়। এই ঘরের চারপাশে বৈদ্যুতিক সেন্সর লাগানো রয়েছে, আর চারিদিকে সিকিউরিটি গার্ড ভয়ঙ্কর সব হাতিয়ার নিয়ে পাহারা দেয়। ঘরের চারিদিকে ল্যান্ডমাইন বিছানো রয়েছে। ঘরের দেয়াল লোহার রড আর কনক্রিটের উপরে লেডের আস্তর দিয়ে বানানো হয়েছে, যা কিনা পরমাণুর হামলা পর্যন্ত সহ্য করার ক্ষমতা রাখে। কোনো দুর্ঘটনা ঘটার ফলে যদি এইখান থেকে পালাতে হয়, এই জন্য এই ঘর অন্য শাহী পরিবারের সাথে গোপন টার্নেলের সাথে সংযুক্ত করা হয়েছে। ধরুন যদি কেউ ঘরের বাউন্ডারির দেয়াল ভেঙে প্রবেশ করতে চায়, তাহলে তাকে আমন্ত্রণ জানানোর জন্য এর ভেতরে অনেক জীবননাশক কেমিক্যালও সেট করা হয়েছে, যা সিকিউরিটি অ্যালার্ম বাজলেই বাতাসে ভাসতে শুরু করে দেবে। নাম্বার 4, বিল গেটসের হাউস। প্রিয় দর্শক, বিল গেটস কিন্তু অনেক নরম এবং উদার মনের ব্যক্তি। তার মানে এই না যে কেউ তার ঘরে মন চাইলেই প্রবেশ করতে পারবে। এটা পৃথিবীর সব থেকে দামি সম্পত্তির মধ্যে একটি। এই ঘরটির ভেতরে পৃথিবীর সব হাইটেক জিনিসপত্র লাগানো রয়েছে। এছাড়াও অনেক বাগান ও জঙ্গলের মতন দেখতে গাছপালার মধ্যে এই ঘরটি নির্মাণ করা হয়েছে, যাতে কেউ এই ঘরের ছবি ভালো মতন তুলতে না পারে, আর যাতে এই জায়গার সিকিউরিটিতে কোনো সমস্যাও না হয়, এমনকি মিডিয়াতেও যাতে এই নিয়ে কথা না বলতে পারে। এই জন্য বিল গেটস সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এই ঘরটিতে সিকিউরিটি গার্ডের সাথে সাথে বাড়ির চারিদিকে সিসি ক্যামেরা এবং হিট ডিটেক্টর লাগানো রয়েছে। যারা এই ঘরের অতিথি হয়ে আসে, তাদের একটি বিশেষ ধরনের সিকিউরিটি পিন লাগিয়ে প্রবেশ করতে হয়, যাতে সিকিউরিটি ক্যামেরা, হিট ডিটেক্টর আর বাকি সিকিউরিটি ইকুইপমেন্ট কোনো ধরনের সমস্যা না করে। সুতরাং আমরা বলতেই পারি, এতে কোনো সন্দেহ নেই যে বিল গেটস পৃথিবীর সব থেকে সুরক্ষিত ঘরগুলোর মধ্যে একটিতে থাকে। নাম্বার 3, বাকিংহাম প্যালেস। লন্ডনে অবস্থিত এটা অনেক বিখ্যাত একটি পর্যটক কেন্দ্র। অপরদিকে এটি পুরো রাজ্যের সব থেকে সুরক্ষিত একটি জায়গা। এমনকি এটা পুরো পৃথিবীর মধ্যে সুরক্ষিত একটি স্থানও বটে। যখন এই জায়গাকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, তখন এর আশেপাশে থাকা সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, আর সাথে সাথে সব রাস্তায় পুলিশ ফোর্স নিয়োগ করা হয়, যাতে সবকিছুই স্বাভাবিকভাবে চলতে পারে, কোনো রকম দুর্ঘটনা ছাড়াই। আপনি যদি এই জায়গায় গিয়ে থাকেন অথবা টিভিতে দেখে থাকেন, তাহলে দেখবেন এই জায়গায় সবসময় লাল পোশাক পরা একদল গার্ড দলগতভাবে পাহারা দিচ্ছে। এরা রানী এবং বাকিংহাম প্যালেসে থাকা লোকজনদের সুরক্ষা পুরো বিশ্বস্ততার সাথেই করে থাকে। বাকিংহাম প্যালেসে প্যানিক রুম তৈরি করা হয়েছে জরুরি অবস্থায় ব্যবহার করার জন্য। যদি কোনো বোমা, বিষাক্ত গ্যাস বা অন্য কোনো ভয়ঙ্কর উপায়ে হামলা করা হয়, তাহলে যাতে এই প্যানিক রুমে এসে জীবন রক্ষা করা যায়। তবে এই রুম সম্পর্কে বাইরের লোকজনদের তেমন কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, এটাকে গোপন রাখা হয়েছে। নাম্বার 2, হোয়াইট হাউস। সুরক্ষিত ঘরের তালিকায় হোয়াইট হাউস থাকবে না, এটা কি করে হয়? কারণ এখানে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বসবাস করে। এই ঘরে এখন পর্যন্ত 45 জন প্রেসিডেন্ট বসবাস করেছে। এখন পর্যন্ত হোয়াইট হাউসের যত ছবি আপনারা দেখেছেন, তার সবগুলোই কিন্তু বাহির থেকে তোলা। এর দরজা এতটাই মজবুত যে অনেক বড় বড় গাড়ি দিয়ে আঘাত করেও এটিকে নাড়ানো যাবে না। সেখানে সর্বদাই সিকিউরিটি গার্ড সজাগ থাকে। এই সিকিউরিটি ঘরের ভেতরে এবং বাহিরে দুই জায়গাতেই রয়েছে। যদি কেউ বাহির থেকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, তাহলে ভেতরে তার জন্য গার্ডরা তৈরি রয়েছে। এখন পর্যন্ত 2 বার এমন ঘটনা ঘটেছে। এই ভবনের কেউ যদি প্রেসিডেন্টকে বিষ দিয়ে মারতে চায়, এটা একেবারেই সম্ভব নয়, কারণ ওই খাবার প্রেসিডেন্টের কাছ পর্যন্ত পৌঁছাবেই না। বাহির থেকে আসা খাবার দাবার প্রথমে টেস্ট এবং স্ক্যান করা হয়। এই ভবনে মাটির ভেতর দিয়েও প্রেসিডেন্টের কিছুই করা সম্ভব নয়। এবার আসি বাতাসের কথায়। তাহলে এই ক্ষেত্রেও প্রেসিডেন্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ হোয়াইট হাউসের কাছে তার নিজস্ব রাডার সিস্টেম রয়েছে, যা কিনা এই ঘরের দিকে আসা যে কোনো জিনিসকে অনেক দূর থেকেই স্ক্যান করে ফেলে। হোয়াইট হাউসের উপরে আকাশপথ রেস্ট্রিক্টেড করা হয়েছে, তাই এর উপর দিয়ে কোনো কিছুই যেতে পারবে না। যদি কেউ চেষ্টাও করে, তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। এর সবকিছু ছাড়াও হোয়াইট হাউসের ভেতরে এমন কিছু সিকিউরিটি সিস্টেম রয়েছে যার সম্পর্কে মানুষজনদের জানানো হয়নি, কারণ যাতে প্রেসিডেন্টের সুরক্ষা ব্যবস্থায় কোনো কমতি না থাকে। নাম্বার 1, করবি ফ্যামিলি হাউস।
আল করবি একটি মেজর সিকিউরিটি ফার্মের ফাউন্ডার। এই ফার্মের নাম সেফ। এর থেকে বোঝা যাচ্ছে সে তার পরিবারের সুরক্ষা ব্যবস্থার জন্য কোনো কমতি নিশ্চয়ই রাখবেন না। করবি ফ্যামিলি হাউস 2001 সালে নির্মাণ করা হয়েছে। এই ঘরের সব জানালা বুলেট প্রুফ। এই ভবনের ছাদে পর্যন্ত হেলিপ্যাড রয়েছে। এই ঘরের সিকিউরিটি সিস্টেম যে কোনো সায়েন্স ফিকশন সিকিউরিটি সিস্টেমের থেকে কোনো অংশে কম নয়। আপনি যদি চুরি করতে এই ঘরে ঢুকতে চান, তাহলে এই ঘরের দরজায় থাকা বায়োমেট্রিক সিস্টেম শুরুতেই আপনাকে আটকে দেবে। এই ঘরের লোকজন পুলিশকে ফোন না করে পুলিশের কাছে অ্যালার্ম পৌঁছে দিতে পারে। যে কোনো ঘরে গিয়ে শুধু একটি বাটন টিপে দিলেই হবে। এমনকি এই ঘরে একটি বিশেষ অংশে বিপদের হাত থেকে বাঁচার জন্য বাংকারের মতন আকৃতি ধারণ করতে পারে। আর এই সুবিধা মাস্টার বেড থেকে একেবারে গেস্ট রুম পর্যন্ত রয়েছে। এইসব জিনিসই এই ঘরটিকে সিকিউরিটির একটি উদাহরণ বানিয়ে দিয়েছে। যদি পুরো পৃথিবীতে ধ্বংস হওয়ার মতন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, তাহলে এই ঘরের নিচে আন্ডারগ্রাউন্ডে একটি বাংকার রয়েছে, যেখানে পরিবারের লোকজন 6 মাস পর্যন্ত জীবনযাপন করতে পারবে। প্রিয় দর্শক, আমাদের দেখানো এই ভিডিওতে কোন নিরাপদ ঘরটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না নিশ্চয়ই। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং মজার মজার সব ভিডিও পেতে আমাদের তাজা নিউজের ফেসবুক পেজকে ফলো করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি এসআই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।